রামনবমী উপলক্ষে সামডি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে এক অভিনব শোভাযাত্রা। গতকাল রামনবমী, তাই সালানপুর ব্লকের সামডি বাথানডাঙ্গা থেকে মুক্তাইচণ্ডী শারদ গেট পর্যন্ত এক অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সামডি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে, যেখানে নগর কীর্তন ও জয় শ্রীরামের ঝান্ডাসহ রাম, সীতা, লক্ষ্মণ ও বজরংবলীর পোশাক ধারণ করে শোভাযাত্রায় প্রথম সারিতে হাঁটতে দেখা যায় মহিলাদের নগর কীর্তন করতে। এদিনে মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, এলাকার সমাজসেবী স্বপন মণ্ডল, গৌরাঙ্গ তেওয়ারি, সামডি পঞ্চায়েত প্রধান অনামিকা মণ্ডল সহ গ্রামের বহু মানুষ। এদিন সমাজসেবী স্বপন মণ্ডল জানান, ভগবান রাম তিনি শান্তির বার্তা দিতেন। তারই ধারাবাহিকতায় আজকে রামনবমীর আগের দিন একটি নগর কীর্তনের মধ্য দিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করছে, যেখানে কয়েক হাজার ভক্ত উপস্থিত ছিলেন। पुलिस गाड़ी तो बाजे ना कर रहे हो, मतलब गजब घुस गया देख, उसको पीछे रहना है, चला। রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আজকের এই পদযাত্রা বা শোভাযাত্রা যেটা বলবেন সামনে বাথানপাড়া থেকে মুক্তাইচণ্ডী মন্দির পর্যন্ত এত মানুষের সমাগম, কি বলবেন? মোটামুটি 1000 থেকে 1200 মানুষের সমাগম। কি বলবেন সাধারণ মানুষকে, কি বার্তা দেবেন? দেখুন, সাধারণ মানুষ দেখুন, প্রভু রামচন্দ্র আমাদের সকলের, প্রভু রামচন্দ্রের যদি আদর্শ আমরা মেনে চলি তাহলে কিন্তু ভারতবর্ষের সম্প্রীতির বার্তা তিনি দিয়েছিলেন। মানে হানাহানি, কাটাকাটি
বা মানুষে মানুষে বিভেদ সেটা ভুলে সবাই একাকার হয়ে ভারতবর্ষের মানুষ যাতে এক হয়ে থাকে সেই জন্যই আমরা আজকের এই শোভাযাত্রা রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আজকে করা হয়েছে। আপনার নাম? স্বপন মণ্ডল।